OneXBet এ আপনি চাইলে প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট খুলে 40 থেকে 60% পর্যন্ত কমিশন নিতে পারেন। আপাতত আপনি 40% কমিশন পাবেন। সেটার জন্য আপনার অফারের লিঙ্ক থেকে বাংলাদেশীদের জন্য অফারের যে লিঙ্কটা দেয়া আছে সেটা থেকে আপনার অ্যাকাউন্ট খুলতে হবে। লিঙ্কটি আমি ভিডিওর নিচে দিয়ে দিয়েছি। এখানে দেখুন মোর অপশনে ক্লিক করুন। মোর অপশনে ক্লিক করার পরে এইখানে দেখুন OneXBet অ্যাফিলিয়েট রেজিস্ট্রেশন লিঙ্ক নামে একটি লিঙ্ক দেখতেছেন, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এমন একটি রেজিস্ট্রেশন ফর্ম ওপেন হবে। এখানে আপনি প্রথমে আপনার নাম লিখবেন। আমি আমার প্রথম নামটা লিখলাম। এবার লাস্ট নেম হচ্ছে আব্দুল্লাহ। আমি আমার ফার্স্ট নেম এবং লাস্ট নেম লিখলাম। এবার এখানে আপনার একটি ইমেল আইডি দিতে হবে, অবশ্যই সচল ইমেল আইডি দিবেন। এখানে আমি আমার জিমেইল আইডিটা দিয়ে দিলাম। এখানে মেসেঞ্জারে ক্লিক করুন। এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ফেসবুক যেটা মন চায় আপনি সেটা দিতে পারেন। আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। তারপর এখানে আপনার নাম্বারটা দিবেন হোয়াটসঅ্যাপের। আমি আমার নাম্বারটা দিয়ে দিয়েছি। নাম্বারটা অবশ্যই +88 দিবেন আগে। তারপর এখানে নেক্সটে ক্লিক করুন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে সেটা লিংক দিয়ে দিবেন। আর যদি আপনার ওয়েবসাইট না থাকে কোনো সমস্যা নাই। আপনি আপনার ফেসবুকের প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিবেন। তো আমার ফেসবুকের প্রোফাইলের লিংক আমি কপি করে রেখেছি। আমি আমার ফেসবুকের প্রোফাইলের লিংকটা এখানে দিয়ে দিয়েছি। আপনি চাইলে ইউটিউবের লিংক দিতে পারেন অথবা ফেসবুক পেজের লিংকও এখানে দিতে পারেন। তারপর এখানে সাইট ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে স্পট প্রেডিকশন এটা সিলেক্ট করে দিবেন। এরপর এখানে ফোন নাম্বার এখানে ক্লিক করবেন, ঠিক এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করে নেবেন। তারপর এখানে আপনি আপনার নাম্বারটা আবার দিবেন। আপনার নাম্বারটা দেয়া হয়ে গেলে এবার এখানে প্রেফারেড পে আউট মেথড এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনি প্লেয়ার অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেবেন। এই যে প্লেয়ার অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আপনার একটি ইউজার নেম দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটা অবশ্যই শক্ত হতে হবে। আমি এখানে একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। আমি ইউজার নেম দিয়ে দিলাম। এবার এখানে পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা অবশ্যই 8 ডিজিটের উপরে হতে হবে এবং # এই ধরনের কোনো কিছু আপনার সংখ্যা ব্যবহার করতে পারবে। স্ক্রিনে দেখতেছেন, আপনারা চাইলে এই ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে পারেন। আপনি আপনার মতো করে সাজিয়ে নেবেন আর কি। তারপরে এখানে টিক মার্ক দেওয়ার একটি অপশন আছে। এখানে টিক মার্কে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পর এখানে কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করুন। এবার কমপ্লিট রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার প্রফেশনাল ভাবে অ্যাকাউন্ট খোলার প্রাথমিক কাজ আপনার সম্পন্ন হয়েছে। এবার এখানে আপনি যে ইমেলটা দিয়েছেন সেই ইমেলের মধ্যে তারা ইমেল করবে অ্যাফিলিয়েট ডিপার্টমেন্ট থেকে। সেখান থেকে আপনাকে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দিয়েছে। তো আমি আমার জিমেইল অ্যাকাউন্টে যাচ্ছি, জিমেইলে গিয়ে দেখাচ্ছি আমার এখানে কোনো জিমেইল আসছে কিনা। এখন আসার কথা না, এটা সাধারণত 24 ঘন্টার টাইম নিয়ে থাকে তারা, কিন্তু 2-3 ঘন্টা বা 4-5 ঘন্টার মধ্যেই তারা আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে। ধরুন এখন আমি যদি চেষ্টা করি অ্যাকাউন্টে লগ ইন করার, যে ইউজার পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্টটা খুলেছি সেখানে, তাহলে কি হয় দেখুন। লগ ইনে ক্লিক করলাম। এখন আমি যদি লগ ইনে ক্লিক করে অ্যাক্সেস ডিনাইড দেখাবে, মানে লগ ইন হবে না, কারণ তারা এখনো অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করেনি। এই যে দেখুন অ্যাক্সেস ডিনাইড দেখাচ্ছে। তো যখন আপনার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে আপনি অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। পরবর্তী কাজ আপনার প্রোমো কোড রেডি করা। কিভাবে আপনি প্রোমো কোড রেডি করবেন, যখন আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ করে দেবে সরাসরি আমি ভিডিওটি তখন আবার চালু করব। প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগছে। আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমাকে ইমেল করে জানিয়ে দিয়েছে আমার অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হয়ে গিয়েছে। আমি আপনাদেরকে এখানে ক্লিক করে দেখাচ্ছি। এই যে দেখুন, কনগ্রাচুলেশন, ইউর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। এবার আপনি আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন। আমি এবার আমার অ্যাকাউন্টটি লগ ইন করবো। লগ ইনে ক্লিক করলাম। এখানে আমার ইউজার পাসওয়ার্ডটা দিব। আমি ইউজার পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার লগ ইনে ক্লিক করব। ক্লিক করার পরে আপনার কাছে ক্যাপচা চাইতে পারে। ক্যাপচা চাইলে ক্যাপচাগুলো ফিল আপ করে নেবেন। এখন ব্রিজ চাচ্ছে, আমি ব্রিজ সিলেক্ট করে নিলাম। ভেরিফাই ক্লিক করে দেব। আপনি যখন অ্যাকাউন্টে প্রথমবার লগ ইন করবেন ঠিক আপনার সামনে এরকম অপশন দেখতে পারবেন, এমন ইন্টারফেস দেখতে পারবেন। তখন আপনি আপনার জিমেইলটা কনফার্ম করবেন। এখানে কনফার্মে ক্লিক করে দিন। কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে আপনি আপনার জিমেইলে চলে যাবেন। আপনি এবার আপনার জিমেইলে চলে যান। জিমেইলে দেখবেন OneXBet থেকে একটি ইমেল পাঠিয়েছে আপনাকে। এখানে ক্লিক করুন। এবার ক্লিক করার পরে তারা যে ইমেলটা পাঠাবে সেখানে একটি লিংক থাকবে, সেখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার পরে আপনার ইমেলটি সম্পূর্ণ কানেক্টেড হয়ে যাবে, কনফার্ম হয়ে যাবে। এবার এখান থেকে বের হয়ে যান। বের হয়ে যাওয়ার পরে আমি আবারও চলে গেলাম এখানে। এবার পেজটা রিফ্রেশ করলাম। পেজটা আমি রিফ্রেশ করে দেখাচ্ছি আমার অ্যাকাউন্টটি সম্পূর্ণ সাকসেসফুলি ভাবে ইমেলটা এখানে অ্যাড হয়ে গিয়েছে। এবার এখানে আমি প্রোমো কোড ক্রিয়েট করব। 3 ডট মেনুতে ক্লিক করব
এখান থেকে প্রোমো কোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিন। এখান থেকে জাস্ট জেনারেট প্রোমো কোড নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করে দিন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আপনার প্রোমো কোডটি রেডি হয়ে যাবে। এই যে দেখুন, এটা আপনার প্রোমো কোড। এখন এই প্রোমো কোডটি দিয়ে আপনি যদি কাউকে অ্যাকাউন্ট খুলে দেন, তাহলে আপনি তার কাছ থেকে 40% কমিশন পাবেন। এখন অনেকে প্রোমো কোড, পার্সোনাল প্রোমো কোড বানায়, ধরেন BD77, কেউ বানাইছে ধরেন আপনার নাম দিয়ে মামুন, একটা কথার কথা। এভাবে পার্সোনাল প্রোমো কোড আপনি কিভাবে বানাবেন? পার্সোনাল প্রোমো কোড বানানোর জন্য সিম্পল একটা কাজ করতে হবে আপনার। সেটা এখান থেকে পারবেন না, আপনি জিমেইলে চলে যাবেন। আপনার ইমেলে যাওয়ার পরে তারা আপনাকে যে ইমেল করেছে, এই যে দেখুন এখানে support@1xpartners.com নামে একটি ইমেল আছে, এখানে ক্লিক করে দিন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমি কপি করে রাখছি, আপনারা ঠিক এভাবে লিখে দিবেন। আমি যেভাবে লিখেছি সেটা ভিডিওর নিচে ডেসক্রিপশনে লিখে দেবো, আপনারা ওইখান থেকে চাইলে নিয়ে নিন। তো আমি এখানে আলমগীর 100 দিছি, আপনি আপনার পছন্দ মতো দিতে পারেন। এখন আপনার অ্যাফিলিয়েট আইডিটা এখানে দিয়ে দিতে হবে। অ্যাফিলিয়েট আইডিটা অবশ্যই দিবেন, না হলে তারা বুঝতে পারবে না। অ্যাফিলিয়েট আইডিটা আপনি মানুষের মাথাওয়ালা চিহ্নের মধ্যে ক্লিক করবেন, এটা আপনার অ্যাফিলিয়েট আইডি। এই আইডিটা কপি করুন, কপি করার পরে এখানে চলে আসুন, এবার সাবজেক্টে এখানে পেস্ট করে দিন। তো দেখুন আমি আমার অ্যাফিলিয়েট আইডিটা দিয়ে দিয়েছি, এবার জাস্ট ইমেলটা সেন্ড করে দিন। আপনার প্রোমো কোডটা যখন ক্রিয়েট করে দেবে তারা, তখন আপনাকে এইভাবে ইমেল করবে, এই যে আপনার প্রোমো কোডটি অ্যাক্টিভ করে দিয়েছে সেটা আপনাকে জানিয়ে দেওয়া হবে। তারা যখন ইমেল করে জানিয়ে দেবে আপনার প্রোমো কোডটি ক্রিয়েট করে দিয়েছে, তখন এই প্রোমো কোড দিয়ে আপনি যে কাউকে অ্যাকাউন্ট খুলে দিতে পারবেন, সেখান থেকে 40% কমিশন আপনার অ্যাকাউন্টে জমা হবে। আর প্রোমো কোডটি যখন ক্রিয়েট হয়ে যাবে, তখন এটার পাশে আপনি আরো একটি প্রোমো কোড দেখতে পারবেন। এই বিষয়ে আপনার যদি আমার হেল্প লাগে, তাহলে আপনি অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন টেলিগ্রামে। এটা আমার টেলিগ্রাম আইডি। এখানে আপনার যে কোনো সাহায্যের প্রয়োজনে আপনার অ্যাফিলিয়েট আইডিটা এভাবে লিখে দেবেন আমাকে। অ্যাফিলিয়েট আইডিটা লিখে দিলেই আপনি যে কোনো ধরনের সাহায্য পাবেন।